আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার, এই স্লোগানে মেহনতি মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মিছিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। ময়মনসিংহে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ ও জেলা প্রশাসক মফিদুল আলম র্যালির উদ্বোধন করেন। রংপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। গাজীপুরে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। এতে অংশ নেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়ন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার কর্মীরা। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন। পটুয়াখালীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে র্যালি করেছে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সিলেটে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। কক্সবাজারে মে দিবসে অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসন, কলকারখানা শ্রমিক অধিদপ্তর, নির্মাণ শ্রমিক ফেডারেশন, হোটেল শ্রমিক দল সহ নানা সংগঠন ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। এতে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। মেহেরপুর জেলাতেও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে র্যালি বের করা হয়। নেত্রকোনায় জেলা প্রশাসন, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করছে। চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। পিরোজপুরেও র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন অজুহাত তৈরি করা হচ্ছে। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিমূলক সরকারের বিকল্প নেই। তাই এই দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও শ্রমিক দলের নেতারা। বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন। এই নির্বাচনের জন্য 15.5 বছর আমরা রক্ত দিয়েছি, আমার অনেক ভাইকে আমরা হারিয়েছি এই কথা বলার অধিকারের জন্য, এই ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য। আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। টিকিট সিন্ডিকেটের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সিলেট। সভায় সংগঠনের সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, সিন্ডিকেট বিরোধী অবস্থান নেয়ায় বর্তমান কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে লিফলেট বিতরণ করেছে বিএনপি। ফরিদপুরে জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের 103টি চেক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ
বদরুদ্দোজা ও অন্যরা। কারিগরি ও তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে ঝিনাইদহে জব ফেয়ার শীর্ষক চাকরি মেলা হয়েছে। উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। কুষ্টিয়ায় দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। রাজশাহী মহানগরীতে ডিপ্লোমা নার্সিং ডিগ্রি সমমর্যাদার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও রেলপথ স্থাপন সহ শেরপুর জেলা উন্নয়নের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভা করেছে শেরপুর প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা। শেরপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের মহান নেতা বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী পালিত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। ভোলায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। পানিশূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ। সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটে দুর্ভোগে চরফ্যাশনের মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। হারুনা রশিদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোলায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। প্রতি বছরই শুষ্ক মৌসুমে পানি সংকটে পড়েন চরফ্যাশন পৌরসভাসহ 21 ইউনিয়নের বাসিন্দা। সরকারি ও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা প্রায় 50,000 গভীর নলকূপ পানিশূন্য। এমন পরিস্থিতিতে জলাশয় ও পুকুরের ময়লাযুক্ত পানি ব্যবহার করছেন হাজারো মানুষ। বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পানি ব্যবহার করতে পারছে না, রান্নার পানিও পাচ্ছে না, বাধ্য হয়ে তারা পুকুরে পানি ফুটিয়ে পানি পান করতেছে। খালগুলো তার নাব্যতা হারিয়ে ফেলেছে, যার জন্য মাত্রাতিরিক্ত সাবমার্সিবল বসানোর কারণে আমাদের এখানকার পানির স্তর নেমে গেছে। রান্না করতে পারছি না, খাইতে পারছি না, গোসল করতে পারছি না। 1 মাস 1.5 মাস পর্যন্ত আমাদের এই পানির সমস্যা। এই এলাকার এই দিয়ে আমাদের সবার প্রত্যেকের ঘরে পানির সমস্যা। পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের বিরূপ প্রভাবে পানি সংকটের সৃষ্টি বলছেন সংশ্লিষ্টরা। 4 ফিট 4.5 ফিট পানি আমাদের ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। থেকে বাঁচতে হলে আমরা যেন নির্বিচারে জলাভূমি ভরাট না করি। বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমরা পানি স্বল্পতার থেকে আমরা বাঁচতে পারি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পানি সংকট সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে পানির অপব্যবহার রোধ সহ বৃক্ষরোপণের পরামর্শ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।